যদি কিছুক্ষণের ভিতরে প্রশাসন বাড়ি করে ভিতর থেকে না আসতে পারে, আমরা আমাদের নিজেদের লোক ভিতরে ঘরে ভিতর থেকে বাড়ি করে আনবো। আমরা শান্তিপূর্ণ অবস্থান করতেছি সেই সকাল থেকে। আমাদের এই কিছুক্ষণ আগে পুলিশ সহ আমাদের উপরে লাঠিচার্জ করছে। এই লোক আমাদের অপরিচিত, হয়তো সে বিএনপি কোন সরকারি কর্মকর্তা আর নয়তো মেট্রো মালিক সমিতির দালাল, এই দুইয়ের এক হবে। আমরা এখানে আন্দোলন করতেছি সে সকাল 10টা থেকে। সে বারবার জানালা দিয়ে বারবার খারাপ মন্তব্য করতেছে। এই দেখেন চেন খুলতেছে, প্যান্টের চেন খুলে আমাদেরকে ইঙ্গিত দিতেছে যে আমাদের ভালো শিখতে পারবি না, এরকম কথাবার্তা বলতেছে বারবার। আমরা আমাদের প্রতিনিধি 2-4 লোক ভিতরে ঢুকে চাইতেছি, প্রশাসন দিচ্ছে না। প্রশাসন বলতেছে যে আমরা দেখতেছি, যদি কিছুক্ষণের ভিতরে প্রশাসন বাড়ি করে ভিতর থেকে না আসতে পারে, আমরা আমাদের নিজেদের লোক ভিতরে ঘরে ভিতর থেকে বাড়ি করে আনবো। এই হচ্ছে শেষ কথা। মূলত আমাদের দাবির সম্পর্কে হয়তো অবশ্যই সবাই জানেন। আমাদের মূলত দাবি আমাদের ডাকাত সিএনজি। আমরা ডাকাত সিএনজি আমাদেরকে যে রোড দেখায়া আমাদেরকে পারমিট দিছে, রোড পারমিট দিছে যে পথ দেখায়া, ওই পথ আমাদেরকে বন্ধ করে দিছে। হাইওয়ে খোলা ছিল, হাইওয়ে বন্ধ করে দিছে। এখন আমরা চাচ্ছি আমাদের পথ আমাদেরকে ফেরত দেখ, আমাদের রাস্তায় আমরা গাড়ি চালাতে চাই। আর নয়তো আমাদের 2 থেকে 3 হাজার সিএনজি ঢাকার ভিতরে চলার অনুমতি দেওয়া হোক। আমরা শান্তিপূর্ণ অবস্থান করতেছি সেই সকাল থেকে। আমাদের এই কিছুক্ষণ আগে পুলিশ সহ আমাদের উপরে লাঠিচার্জ করছে। এই হচ্ছে কথা। মূলত গেট অফ করার কারণ হচ্ছে আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতেছি। আমরা চাচ্ছি আমাদের কাজ সফলতা আসার আগ পর্যন্ত বিআরটির ভিতর থেকে বাইর হতে পারবে না, কেউ ঢুকতেও পারবে না। আগে আমাদের দাবি আদায়, তারপর তাদের ভিতর বাইর হওয়া। আমরা এটা আজকাল করতেছি না, 7-8 মাস ধরে আমরা আন্দোলন দাবি করতেছি। বিভিন্ন দপ্তরে আমরা মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছি বারবার। আমরা গত 29 তারিখ রবিবার আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন দিছিলাম। ওই আন্দোলনের তারা তোয়াক্কা করেন, আমাদের থেকে 2 থেকে 3 দিন সময় নিছে মাত্র। আমরা লাস্ট 15 দিন সময় দিচ্ছি। 15 দিন সময় পরে আমরা আজকে এখানে আসছি। আজকে যদি কোনো সুরাহা না হয় তাহলে আমরা এই পথ ছাড়বো না, এখান থেকে যাবো না, বিএনপি থেকে ঢুকবে না, এখান থেকে বাইরে হবে না, আমরা এখান থেকে যাচ্ছি না। মূলত আমরা যখন ওই দিক দিয়ে রোড ব্লক করে রাখছি, পুলিশ ওই দিক দিয়ে আমাদেরকে ব্যারিকেড দিয়ে রাখছে। আমাদের লোকের ওপরে পুলিশ অতর্কিত হামলা বলতে একটা মোটরসাইকেল আসতে চাইছিল, মোটরসাইকেল আমরা দিচ্ছিলাম না। ওই মোটরসাইকেল এবং পুলিশ একত্রিত হয়ে আমাদের লোকের উপর হামলা করছে। আমাদের প্রায় 10 থেকে 12 জন আহত। আমার এখানে বাড়ি খাইছি, পিঠে বাড়ি খাইছি। আমরা যে 15 জন সামনে ছিলাম, আমাদের যে ডাকাত সিএনজি অটোরিকশা মালিক কল্যাণ সমিতির রেজিস্ট্রেশন নাম্বার 10,050, এর যে সভাপতি অসুস্থ, উনি হাসপাতালে আছেন। শুধু উনিই না, আমাদের আরো কর্মী 10 থেকে 12 জন কর্মী হাসপাতালে আছে। 10 থেকে 12 জন কর্মী হাসপাতালে আছে। আমাদের হাসপাতালের রোগীরা আমাদের এখানে আসবে, আমরা দেখবো, আমরা দেখতে চাই কোন লোক এখন আমাদের যে বিআরটি ভবনের যে কোন লোক চেন দেখাইছে ওই বাইক বলে গেল আমার নাম্বারটা